ব্লগাররা এরকম ধরনের কিছু কন্ট্রোভার্সি করেছে, এইসব ফুড ব্লগাররা কেন এরকম কন্ট্রোভার্সি করছে বলো তো? সেটা তো আমি নিজে জানি না। যেই মুখের এটা মানে আমার পেয়ে থেকে বেরিয়েছে তার পিছনে অনেক রিজন ছিল, ঠিক আছে। আচ্ছা কন্টিনিউ আমি জ্বর অবস্থায় গেছি একটা মানুষের সাথে কথা বলছি, কন্টিনিউ আমাকে পিছন থেকে বিরক্তি করছিল, কিন্তু ওটা ভিডিও করেনি, ঠিক আছে। যখন আমি অন্য কিছু বললাম তখন ওটা ভিডিও করেছে, ঠিক আছে। ব্যাপারটা হলো এটাই, মানুষের কাছে ভুল বার্তা গেছে, সেটা ছেড়েও দিয়েছে। তার মানে তার মনে কি ছিল সেটা মানে এটা ভদ্রতা নয়, তা বুঝে নিতে হবে। হ্যাঁ আমি ছেলে মানুষ, আমার মুখের ভাষা একটুখানি এদিক ওদিক হয়েছে, ঠিক আছে, হয় সব মানুষেরই বলে। আর যারা বলছে ওই ভিডিওটার ভিত্তিতে যারা কমেন্ট বক্সে গালাগালি করছে তারা কি খুব ভদ্র? তোমরা কমেন্টে করলে ভদ্র না, আমি প্রকাশ্যে করলাম বলে আমি অভদ্র হয়ে গেলাম, এটাই হলো ব্যাপার, তাই না? তাহলে তুমি প্রকাশ্যে তো কমেন্টে করছো, তুই কমেন্টে করলে তুই ভদ্র বাড়ির ছেলে, আর আমি প্রকাশ্যে বলে দিলাম বলে আমি অভদ্র বাড়ির ছেলে হয়ে গেলাম। তোমার পিছনে একটা চক্রান্ত হয়েছিল, সবাই মিলে এটা করেছে, তার মানে না করতে পারতো, ছাড়তেই না পারতো, ঠিক আছে। পুরুষ মানুষ মুখের গালাগালি একটুখানি বেরিয়েছে, ঠিক আছে। তারা যারা কমেন্ট করছে তারাও তো, তাহলে তোমরা কেমন কোন পরিবার থেকে উঠে এসছো সেটা তোমরা নিজেরাই বলো। দর্শকদের জন্য একটু বলো যে এটা ভুল করে এটা হয়ে গেছে। অবশ্যই আমি বলছি তো, মানুষ মাত্র গালাগালি দেওয়া ভুল অবশ্যই হয়েছে, কিন্তু তার পেছনে যথেষ্ট রিজন ছিল। আর যে কেন বা ছাড়বে তার পেছনে নিশ্চয় কোনো রিজন আছে, ঠিক আছে। একটা কন্টেন্ট ক্রিয়েটার সে কেন ছাড়তে যাবে? তার তো কাজ অন্য কিছু করা, ফুড ব্লগিং করা। আমার ব্যক্তিগত ব্যাপারে তো কথা বলার না, আমি তো ব্যক্তিগত অন্য কারোর সাথে কথা বলতে গেছিলাম, তাহলে ছাড়বে কেন? ওটা হলো এটাই, মানুষকে বুঝে নিতে হবে মানুষ কি বলতে চাইছে, কেন করতে চাইছে। প্রত্যেকটা মানুষের কারণ থাকে, বুঝলি।